আজ দুপুরের খাবারে মা বানিয়েছিল মুগের ডাল, সাথে পটল দিয়ে ডাঁটা দিয়ে সবজি আর ভোলা মাছের ঝাল। সাথে এখন বর্ষায় মাছের ডিম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো মাছের ডিমের মা ঝাল বানিয়েছিল। দেখুন একদম রেডি হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি এই যে আমাদের মাঠ দিয়ে। আমি একটু এসেছিলাম এই যে আমাদের মাঠ, আর মাঠে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জল হয়েছে, আর একদম মাঠে জল থই থই করছে। তো অনেক দিন বাদ আমি বিকেলের দিকে একটু বেরিয়ে পড়লাম আমাদের মাঠের দিকে ঘুরতে। আর দেখো একদম দেখে চিনতেই পারছি না, প্রায় মাঠে অনেক দিন আসা হয় না। আর এখন আমাদের এদিকটা মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে গেছে বলে সেরকম মাঠে চাষবাস হয় না। আর এই যে দেখতে পাচ্ছ এইটা একটা বিল, তো এখন দেখাচ্ছে এটা পুকুরের মতো। আমি একদমই চিনতে পারছিলাম না। তো এবার যখন আমরা ঢ্যাঁড়স তুলতে আসতাম তখন এই বিলটার মাঝে মাঝে আসতাম, তো আমি ওটাই বলছিলাম যে মা এটা বিল না পুকুর বলো তো। তো দেখতে পাচ্ছ কয়েকজন বউ এখানে এই যে শামুক তুলছে, আর পুরো দেখো এগুলো সব পুরো জল জমে গেছে। আর এখন মাঠে আমাদের প্রচুর জল জমে যায়, সাথে ডিঙিও চলে, নৌকা বা ডিঙি যারা মাছ ধরে বা শাক তোলে তারা তো ইউজ করে। তো আমরা এদিকে রাস্তা দিয়ে একটু এসে পড়েছিলাম, আর বেশ ভালো লাগছিল। দেখো একদম সবুজ আর সবুজ। আর তো মাঠে এখন তো একদমই চাষবাস হয় না, এই দেখো ডিঙি। তো বর্ষাকাল, এখন তো মাঠে প্রচুর পরিমাণে জল আসছে। আর এগুলো যে মাছ ধরতে যায় বা শাক টাক কাটতে যায়, যারা মাঠে যায় তারা এটা ইউজ করে। তো আমরা একটু এদিকটা এসেছিলাম, মাকে বললাম চলো একটু দেখে আসি। আর এদিকে দেখো পাকা পাকা রাস্তা হয়ে গেছে, সব ইন্ডাস্ট্রি হচ্ছে। তো বেশ ভালো লাগলো অনেক দিন পর মাঠে এসে। আর চারিদিকটা দেখো সবুজ আর সবুজ। তো এই দেখো সবাই শাক টাক তুলছে, এ করছে, আর আমার তো বেশ ভালো লাগছে। আর আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম। আমি যেহেতু মাঠে এসেছিলাম, মাকে বললাম চলো একটু ঘুরে আসি, অনেক দিন পর মাঠে এলাম আর মনটা বেশ ভালো লাগলো। দেখো যেহেতু বৃষ্টি কদিন ধরে হচ্ছিল না, আর আকাশটা বেশ মেঘলা মেঘলা, দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা বলবে। আর এই যে মাঠে যে সবুজ চারিদিকে দারুণ লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ আর রাস্তা হয়নি, আর এদিকে দেখো সমস্ত জায়গায় পুরো জল উঠে গেছে। আর এগুলো সব বাঁধিয়েছে একটা একটা করে, মানে যে ফ্যাক্টরির জায়গাগুলো পুরো ব্লক হয়ে গেছে। আর এদিকে সমস্ত একটা একটা করে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আর এদিকে দেখো সকাল সকাল মা চলে এলো রান্নাঘরে, তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, সাথে হচ্ছে এদিকে মুগের ডাল। তো আজকে মা বললো যে কি রান্না করবো, আমি বললাম যা পারো তাই রান্না করো। তো মা বললো তাহলে চলো বাজারে। তো আমি তো বাজারে এখন যাচ্ছি না, মা গিয়েছিল বাজারে, নিয়ে এসেছিলো একটু ভোলা মাছ, সেটাকে মা ধুয়ে রেখেছে। মা বললো বেশ টাটকা ভোলা মাছ আছে, তো দেখলাম তুই খেতে ভালোবাসিস তো নিয়ে চলে এলাম। তো মা এদিকে কেউ বাড়ির ভোলা মাছ অতটা কেউ পছন্দ করে না, আমি এলেই মা ভোলা মাছ নিয়ে আসে, কারণ আমি পছন্দ করি ভোলা মাছ খেতে। আর এদিকে দেখো ভোলা মাছটা আমি ভেজে ফেলছি, মা ওদিকে পটলগুলো কাটছে, কিছুটা ডাঁটাও ছিল তো হবে। মা বললো তাহলে ডাঁটা দিয়ে আর পটল দিয়ে একটা সবজি বানাবো। আর সাথে কিন্তু মা এনেছিল মাছের ডিম। এই যে এখন বর্ষাকাল পড়েছে, রুই মাছের ডিম প্রচুর পরিমাণে হয় এদিকে বাড়িতে, সবাই রুই মাছের ডিম খেতে খুবই ভালোবাসে, মানে ডিমের ঝাল। তো ওইদিকে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি। আমি তো এদিকে অর্ধেকগুলো মাছ ভেজে নিয়েছিলাম, আর অর্ধেকগুলো মাছ ভেজে নিলাম। তো দেখো মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মা এদিকে বান্নাটা বেটে দিল, তো একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু শুকনো শুকনো ঝাল বানাবো। আর ভোলা মাছের ঝালটা একদম রসা রসা ডাকি না, একটু শুকনো শুকনোই মা বানায়। আর আমরা পেঁয়াজ তো ভোলা মাছে দেওয়া হয় না, মা দেয় না। তো একটু আদা রসুন সাথে টমেটো দিয়ে দিয়েছিল, আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। দেখো ঝালটা ফুটছে, আর এই যে ভোলা মাছগুলো দিয়ে দেবো। মা বললো একটু রসটা মেরে নিবি, তো খেতে ভালো লাগবে। তো আমি একটু রসটা মেরে নিলাম। আর এই দেখো আমার ভোলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল, খেতে বেশ টেস্টি হয়েছিল। আর ভোলা মাছটা ছিল বেশ টাটকা, দারুণ ছিল ভোলা মাছটা খেতে। তো এই দেখো একদম ভোলা মাছ পুরো রেডি। আর এবার এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো ভোলা মাছ নামিয়ে ফেলেছি একদম শুকনো শুকনো।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এখানে রান্নাঘরে চলে এসেছে। আর এই যে হচ্ছে আজকে হবে পটল দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এই যে ডিমের ঝাল, মাছের ডিমের। ফুটে বলো প্রচুর। না পেঁয়াজ পেঁয়াজ দিলে ভালো লাগে না। না হ্যাঁ সকালে ডিম খাচ্ছে। মেয়েটার কথা বলছি না, কুনাল। হবে না, হবে না, বাপি বলে শুনুন। তো দেখো এদিকে মা মাছের ডিমের ঝালটা বানিয়ে ফেললো, আর এবার এটাকে নামিয়ে ফেলছে। তো দেখতে দারুণ হয়েছে, এটাও একদম শুকনো শুকনো মাছের ডিমের ঝাল। তো তারপরেই মা এখানে পটল দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে সবজিটা বানিয়ে ফেললো, আর দেখো সবজিটা হয়েই গেছে। তো এবার এটাকে নামিয়ে ফেলবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হবে আবার পরের একটি ব্লগে।